আমার পছন্দের খাবারের মধ্যে এটা হচ্ছে একটা খাবার। এই খাবারটা যেদিন রান্না করি সেদিন তো পেট ভরে ভাত খাই, সাথে আবার বাহির থেকে মুচমুচে পরোটা কিনে নিয়ে আইসা ওই পরোটা দিয়েও খাই। এটা ভাত পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আর আমি আলু বেগুন দিয়ে রান্না করি, একটু জুসি জুসি হয় ফুড ব্লগারদের মানে কথা মতে। তো যাই হোক, তো এখানে আমি অনেকগুলো তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নেব। তো আমার মনে হচ্ছিল যে তেল একটু কম পড়ে গেছে। এইসব খাবারে একটু তেল বেশি না হলে আবার ভালো লাগে না। তো অনেকগুলো তেল আবার দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি না দিলে আবার মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য অল্প একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে তেলটা উপরে ভেসে এসেছে। তো এখন আমি ভুঁড়িগুলোকে দিয়ে দেব, গরুর ভুঁড়ি বা বট যে যেটা বলে আর কি। দেওয়ার পর আমি এর মধ্যে কিছু আস্ত রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই আস্ত রসুনটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এটা একান্তই পার্সোনাল চয়েস, কিন্তু আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো এখন মনে হলো, তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। আর সবজির মধ্যে আজকে আলু আর বেগুন দিয়েছি এর মধ্যে। মোটামুটি বটের সাথে আলু আর বেগুনটাই যায়, অন্য কোনো সবজি দিয়ে আমি খুব একটা খাই নাই। আলু দিয়ে, শুধু আলু দিয়ে অথবা শুধু বেগুন দিয়েও আলাদা আলাদা করে রান্না করা যায়। তো আজকে ভাবলাম যে আলু বেগুন একসাথে দিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগে। বেগুনটা দিলে একটু জুসি জুসি হয়, আর শুধু আলু দিলে এটাকে একদম ভাজা ভাজা করা যায়। তো ঘরের অন্যান্য সদস্যরা আবার বেশি ভাজা ভাজাটা খেতে পারে না, শক্ত হয়ে যায়। তাই আমি বুদ্ধি করে এর সাথে কিছু বেগুন দিয়ে দিলাম যেন একটু নরম থাকে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প অল্প করে, কারণ আমি ভিডিও করার চক্করে এর মধ্যে যে আদা রসুন দিতে হবে সেটাই ভুলে গেছিলাম। তো অনেকক্ষণ পর মনে হইলো যে কী জানি দেওয়া বাকি আছে, কী জানি দেওয়া বাকি আছে, একটা মশলা তো দেওয়া বাকি আছে। একটা মশলা কষানোর সময় আদা রসুন দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পরে দিয়ে দিলাম। তাতে টেস্টের কোনো হেরফের হয় নাই, খেতে ভালোই লেগেছিল। আর অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, আগের মতো এখন একদমই সময় পাই না, যার কারণে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনটা থেকে কোনটা কি বলবো কিছু বুঝতে পারতেছি না। আবার রান্না করতে গিয়েও অনেক এলোমেলো করে ফেলতেছি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এটা আর বেশি শুকানো যাবে না বা শুকাবো না, এই পর্যায়ে খেতেই ভালো লাগবে। তো আমি রান্নার পর চুলাতে রেখেই সাথে সাথে একটু গরম ভাত দিয়ে গরম গরম খেয়ে দেখছি, আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি ভালো হয়েছিল। তারপর আবার সন্ধ্যায় গরম গরম পরোটা নিয়ে আসছে বাহির থেকে, পরোটা দিয়েও এটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।